বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির অন্যতম শাখার যে ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের যে কার্যক্রম সেটি পরিপূর্ণভাবে চালু শুরু হয়েছে। আমরা আপনাদেরকে একটু সেই ভবনটির লোকেশনের বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই। সেটি হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে সামনেই যে কাকরাইলের যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে পল্টন পুরনো পল্টন থেকে আসতে কাকরাইলের যে মোড় রয়েছে সেই মোড়ের ডান পাশে কিছুটা সামনে আসলেই যে আয়কর যে ভবনটি রয়েছে সেই ভবনের সাথেই কিন্তু এই কোম্পানির ভবনে কিন্তু কার্যক্রম পরিপূর্ণভাবে চলমান রয়েছে। আমরা আপনাদেরকে যদি বাইরের একটু লোকেশনটি একটু দেখানোর চেষ্টা করি, সেই লোকেশনটি হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে আয়কর বিভাগের যে ভবনটি রয়েছে করঞ্চল 25, এই করঞ্চল 25-এর পাশের যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনেই কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের কাজ চলমান রয়েছে সাহারা সেন্টারে। আমরা আপনাদেরকে একটু বাইরের আরো একটু লোকেশন একটু দেখানোর চেষ্টা করছি, যদিও আপনারা বিভিন্নভাবে যেমনটি বলছেন যে সঠিকভাবে এখনো পর্যন্ত অনেকে কিন্তু লোকেশনটি চিনতে পারেননি বা জানেন না, তাদের জন্য কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই সংবাদটি একটু দেওয়ার চেষ্টা করছি। সামনে যে কাকরাইলের মোড়টি রয়েছে সেই মোড় থেকে কিছুটা ডান পাশে আসলে কিন্তু এই ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের যেই শাখাটি রয়েছে সেই শাখার কাজ পরিপূর্ণভাবে কিন্তু চলমান রয়েছে সেই সাহারা সেন্টারে, এবং তার পাশে যে আয়কর 25 আয়কর অঞ্চল 25-এর যে ভবনটি রয়েছে সেই ভবনের পাশের ভবনে পরিপূর্ণভাবে কাজ চলমান রয়েছে। যদিও তারও পাশে আরো একটি ভবন রয়েছে, যেমন কাকরাইল যে শাখা রয়েছে ঢাকা ব্যাংকের, সেই ঢাকা ব্যাংকের পরে আয়কর বিভাগ কর অঞ্চল 25 যে শাখাটি রয়েছে সেই শাখার পরে কিন্তু এই সাহারা সেন্টারটি রয়েছে। এই সেন্টারের সাততলা অর্থাৎ লিফটের সাথে কিন্তু পরিপূর্ণভাবে কাজ চলমান রয়েছে। আমরা আপনাদেরকে সেই ভবনটি একটু দেখানোর চেষ্টা করছি এবং বাইরের চিত্রটি আরো একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেই ভবনের পাশেই কিন্তু আরো একটি ভবনের কাজ চলমান রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে অন্য পাশে আরো একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা সামনে কিন্তু একটি কারের অর্থাৎ কার এভিনিউর একটি শোরুম রয়েছে এবং সেখানে কিন্তু এটি হলো এই ভবনের সামনের যে অপর সাইডের যে ভবনটি রয়েছে সেই ভবনটি আমরা আপনাদেরকে একটু সেই বাইরের লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করছি, যদিও তার ভিতরের একটু লোকেশনটি আমরা আপনাদেরকে একটু দেখাবো। যে দর্শক আপনারা যে যেখান থেকে দৈনিক ডেস্টিনির অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়কর বিভাগ কর অঞ্চল 25, সেই 25-এর যে ভবনটি রয়েছে অর্থাৎ পুরান পল্টন লাইন অর্থাৎ 71 যেই আপনারা লোকেশনটি দেখতেছেন এই ঢাকা ইন্স্যুরেন্স ভবনের পরে অর্থাৎ ঢাকা ইন্স্যুরেন্স ভবনের পরের যে ভবনটি রয়েছে অর্থাৎ তার যে বাপাশে যে ভবনটি রয়েছে সেই ভবনেই ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিপূর্ণভাবে কিন্তু কাজ চলমান রয়েছে। আপনারা জানেন যে দৈনিক ডেস্টিনি পত্রিকায় যদিও প্রথম পাতায় একটি বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির ভিতরে কিন্তু সকল নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু ভিতরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে একটু ভিতরের একটু চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি যে সাহারা যেই সেন্টারটি রয়েছে সেই সেন্টারের লিফটের সাথে কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ যে সোসাইটি লিমিটেডটি রয়েছে শাখাটি সেটির কিন্তু কার্যক্রম পরিপূর্ণভাবে কিন্তু চলমান রয়েছে। যদিও দৈনিক ডেস্টিনি পত্রিকার প্রথম পাতায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে যেমনটি লেখা হয়েছে এত ধারা ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সম্মানিত সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সমবায় সমিতির আইনগত 2001 সংসদীয় 2002 ও 2013 সালের ধারা মোতাবেক সমিতির ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের জন্য নিবন্ধন ও
মহাপরিচালক সমবায় অধিদপ্তর ঢাকা মহোদয়ের আদেশ নং, অর্থাৎ এখানে কিন্তু একটি আদেশ নং এর একটি রেজিস্ট্রেশনের একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারের পরে কিন্তু আরো যেমনটি বলা হয়েছে মূল নিম্ন স্বাক্ষরিকে সভাপতির। আমরা আপনাদেরকে একটু সিঁড়ি দিয়ে, যদিও সিঁড়ি দিয়ে ওঠার যে ব্যবস্থাটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে সিঁড়ি দিয়ে আসতে পারেন, এর বাইরে যদি লিফটে যদি আসেন তাহলে লিফটের সাথে কিন্তু আপনারা আসতে হবে। অর্থাৎ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সিঁড়ি দিয়ে আসলে তারপরের যেই তলাটি রয়েছে, অর্থাৎ এখানে লেখা আছে যে আল আনসার ওভারিজ, অর্থাৎ এখানে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে তারপরে কিন্তু এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এরপরে আমরা আপনাদেরকে একটু লিফটের মাধ্যমে, অর্থাৎ এখান থেকে লিফটে উঠতে হবে এবং সেই লিফটের মাধ্যমে আমরা আপনাদেরকে একটু সরাসরি ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যেই শাখাটি রয়েছে সেখানে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির অন্যতম শাখা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির লিমিটেডের যে শাখাটি রয়েছে সেই শাখার কিন্তু ভবনে কিন্তু এখন আমরা চলে এসেছি। আমরা আপনাদেরকে একটু শুরু থেকে একটু রিসিপশনের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনি গ্রুপের যে অন্যতম একটি শাখা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সেই ভবনের, অর্থাৎ সেই শাখার ভবনের আমরা রিসিপশনে কিন্তু এখন চলে এসেছি। আপনারা জানেন যে সাবেক সরকার শাসন আমলেই কিন্তু রাজনৈতিক কোলঠাসার মধ্য দিয়ে কিন্তু এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে সকল কার্যক্রম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে সাবেক সরকারের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা কিন্তু এই ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন রফিকুল আমিন, তার কাছে বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন মোটা অঙ্কের চাঁদা দাবি করে এসেছেন এবং সেই টাকা না দেওয়ার কারণে কিন্তু মিথ্যা অভিযোগ নিয়ে এসে একটি মামলা করে কিন্তু দীর্ঘ এক যুগের অধিক সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছিলেন। তবে মাল্টি তবে 15 তারিখে মুক্তি পাওয়ার পরে রফিকুল আমিন সহ মুক্তি পাওয়ার পরে কিন্তু সেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিপূর্ণভাবে যদিও চলমান রয়েছে। আমরা আপনাদেরকে সেই প্রতিষ্ঠানের অন্যতম যে শাখাটি রয়েছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে শাখাটি রয়েছে সেই শাখার কার্যক্রমের বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যদিও পরিপূর্ণভাবে সকল কার্যক্রম কিন্তু এখন কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ যে সকল সদস্যরা রয়েছেন এবং তাদের যে সকল কার্যক্রম সেই সকল কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও বিভিন্নভাবে কিন্তু এখানে কার্যক্রম চলমান রয়েছে। আমরা এখানে যারা কর্মরত অবস্থায় রয়েছে আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো আজকের এই প্রতিষ্ঠানটির বিষয়। ভাই, একটু বলবেন যে আপনাদের প্রতিষ্ঠানটির কার্যক্রম কতটা এগিয়ে এসেছে এবং সদস্যদের কি কি করণীয় রয়েছে যারা এখনো পর্যন্ত সঠিকভাবে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেননি এবং তারা অফিসের লোকেশনটা যদিও ঠিক মতন চিনেন না, যেহেতু দীর্ঘ 12 বছর পর্যন্ত কোনোভাবে কার্যক্রম কিন্তু কেউ প্রতিষ্ঠানের চলমান ছিল না এবং যেহেতু এখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক সরকারের পতন হওয়ার পরে কিন্তু প্রতিষ্ঠানটি আবার তাদের সকল কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। একটু বলবেন যে এই প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রমের অবস্থার বিষয়। ধন্যবাদ ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা বর্তমানে আছি সাহারা সেন্টার, এটা হচ্ছে কাকরাইলের পাশে অবস্থিত। এটা আমাদের অফিসে আপনারা আসতে পারেন, এটা হচ্ছে লেভেল 7-8। আমরা এখন আমাদের মাল্টিপারপাসের অফিসে অবস্থান করতেছি। একটু আগে আমি বৈশাখী মিডিয়া ছিলাম, স্যারের সাথে কথা হয়েছে। আমাদের একটা মিটিং ছিল গুরুত্বপূর্ণ। স্যার আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের বিনিয়োগের অর্থ সম্পূর্ণভাবে নিরাপদ আছে। স্যারের দিক নির্দেশনা হচ্ছে যে আমরা যারা মাল্টিপারপাসের সদস্য আছি তাদের উদ্দেশ্যে স্যার বলেছেন যে
সমবায় অধিদপ্তর কর্তৃক তো আমাদের যে বোর্ড আছে 6 সদস্যের, ওনাদের সাথে স্যারের কথা হয়েছে যে আপনারা সমবায়টাকে খুব দ্রুত আহ, বুঝে নেন বা এর কার্যক্রমকে গতিশীল করেন। এর প্রেক্ষিতে একটা নির্বাচন মানে হবে, যে যে নির্বাচনটা হচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি আহ, এই মাল্টিপারপাসের দায়িত্ব নিবে। তা স্যার সবাইকে বলেছেন যে আমরা যারা অ্যাক্টিভ সদস্য আছি তারা যেন এই মাল্টিপারপাসের যে আমাদের সদস্য আছে সদস্য পদটা যেন আমরা নবায়ন করি। সেই উদ্দেশ্য আমি আজকে সদস্য পদটা নবায়ন করে ফেলবো। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দৈনিক ডেস্টিনি পত্রিকা আছে, আমরা আমাদের ভাইয়েরা আছে, ওনারা সবসময় আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছেন এবং প্রতিদিন পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞপ্তি যাচ্ছে যে মাল্টিপারপাসের সদস্য পদটা কিভাবে নবায়ন করলে ভালো হয় বা নবায়ন করা যাবে, আপনারা ওটা ফলো করতে পারেন। আর যদি আপনারা সশরীরে অফিসে আসতে চান, আমাদের এখানে প্রতিনিধি আছে, আপনারা চাইলে তাদের সাথে এসে কথা বলতে পারবেন। আপনারা যদি আরো মনে কোনো প্রশ্ন থাকে আসতে পারেন। তা আমি ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির অন্যতম শাখা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে শাখাটি রয়েছে, সেই শাখাতে যে সকল সদস্যরা রয়েছেন তার সদস্য সংখ্যা 8.5 লক্ষ। অর্থাৎ এই 8.5 লক্ষ সদস্যদের যেই নবায়নের যে কার্যক্রমটি চলমান রয়েছে, সেই কার্যক্রম পরিপূর্ণভাবে যদি এখন চলমান রয়েছে প্রতিষ্ঠানটির। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যদিও দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম সাবেক সরকার শেখ হাসিনার আমলেই যেই কোল ঠাসার ভিতরে রয়েছে, সেই কোল ঠাসার মধ্যে কিন্তু দীর্ঘ এক যুগেরও অধিক সময় কিন্তু এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বা আমরা একটু কথা বলবো যে ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই শুরুতে একটু আপনার পরিচয়টা, আপনি কোথায় থেকে এসেছেন, আসলে এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আপনি কার্যক্রমটা কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাইকে। তো আমি আমার নাম হচ্ছে অরুণ কুমার রায়, আমি আসছি রংপুর থেকে। তো আমি ডেস্টিনি কোম্পানি হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর। 2012 সালের পর থেকে স্যারের অপেক্ষায় আছি এবং সেই সফলতাটা আমরা বর্তমানে পাইছি। এবং আমি ডেস্টিনি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে খুব দ্রুত যেন এই কোম্পানিটা আমাদের মাঝে আত্মপ্রকাশ পায়। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছেন, আমরা একজন সদস্যের সঙ্গে একটু কথা বলেছি, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম কতটা দূর এগিয়ে যাচ্ছে এবং আপনার পরিচয়টা শুরু থেকে একটু জানতে চাই। আসলে দীর্ঘ 12টি বছরের অধিক সময় পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ছিল, আবারও চলমান রয়েছে। যদিও বাংলাদেশের হাজারো যুবকের যে সকল বেকার যুবক রয়েছেন তাদের কিন্তু একটি ভালোবাসার জায়গা বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই প্রতিষ্ঠানের বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমার নাম কনক কুমার শীল, আমিও রাজধানী থেকে এই জড়িত। আমরাও আশা করি যে তাড়াতাড়ি আমাদের মধ্যে চালু হোক, এটা খুব খুব তাড়াতাড়ি। আমরা অনেক 12 বছর থেকে অপেক্ষা করছিলাম, এই অবস্থা আছে। হ্যাঁ, যুক্ত হয়েছে। হ্যাঁ। হ্যাঁ দর্শক আপনারা শুনছেন, আমরা কথা বলেছি যে সকল নবায়ন যে সকল সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি, তারা যেমনটি বলেছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম কিন্তু বন্ধ ছিল এবং সাবেক সরকারের শাসন আমলেই যে সকল শীর্ষ লেভেলের নেতারা রয়েছিলেন আওয়ামী লীগের, তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিষ্ঠানের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে হাত মিলিয়ে এই প্রতিষ্ঠানের টাকা পয়সা সম্পদ লুটপাট করার জন্য কিন্তু একটি পায়তারা করেছিলেন এবং সেই পাদে প্রতিষ্ঠানের কর্মকর্তারা পা না রাখার কারণেই ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা রয়েছেন অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ তাদের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসে মামলা করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণিত
সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দীর্ঘ 12টি বছরের অধিক সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ছিল। তবে এই সাবেক সরকারের পতন হওয়ার পরেই কিন্তু আবারও নতুন করে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রয়েছে। আমরা একটু কথা বলবো যে এখানে যে সকল কর্মকর্তারা রয়েছেন বা যারা এখনো এখানে আছেন, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো যে বিভিন্ন জেলা উপজেলা থেকে এখনো পর্যন্ত অনেক সদস্যরা এখানে এসেছেন। আমরা একটু কথা বলবো যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, শুরু থেকে আপনি একটু বলবেন যে আপনি কোথায় থেকে এসেছেন। ঢাকা কলতা বাজার, পুরান ঢাকা। এই যে নতুন করে যে নবায়ন করার জন্য এসেছেন, হ্যাঁ। এতে কি কোনো সমস্যা হয়েছে কিনা না, একটু কোনো জানতে চাই। সমস্যা যে হয় নাই। প্রতিষ্ঠানের প্রতি কতটা ভালোবাসা রয়েছে আপনার? অনেক অনেক, নিজের জীবনের থেকেও বেশি এই প্রতিষ্ঠানের প্রতি মনে করেন ভালোবাসা। এই যে দীর্ঘ 12টি বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল, সেটা তো না, মানে আমাদের বিশ্বাস ছিল যে আমরা এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াবে, আমরা এই প্রতিষ্ঠানে আবার ফিরে কাজ করব, এই আশায় আমাদের খুব মনের ভিতরে খুব আশা ছিল। সেটাই হয়েছে, আমরা এতে খুশি। রফিকুল খুব ভালো লোক। দর্শক আপনারা শুনছেন, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি একটু বলবেন যে এই প্রতিষ্ঠানের বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই। যদিও দীর্ঘ 1.5 যুগের অধিক সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ছিল, আবারও নতুন করে কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। শুরুতে একটু আপনার পরিচয়টা একটু বলবেন। মোহাম্মদ ফয়সাল। আমি 2012 সালে যখন এই লেখালেখি হয়, বাট আগের থেকে আমি 2বার ডেবিটিং পেয়েছিলাম। আমাদের বিনিয়োগ নিশ্চিত ছিল, এমডি স্যারের উপর বিশ্বাস ছিল, তিনি কোনো দুর্নীতিও করেনি, কোনো অভিযোগ আমাদের ছিল না। বিনিয়োগ কার সাথে ওরা একটা চিঠির মাধ্যমে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করা দেওয়া হলো, মানে এই কোম্পানি বন্ধ করে দিল। আমাদের 45 লক্ষ লোক অনাহারে দিন কাটাচ্ছে। সরকারে কোনো ফেসিস্ট সরকারে আওয়ামী লীগ তিনি এই দিকে চোখ দেয়নি, বিভিন্ন দিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমাদের ডেস্টিনিতে এত কান্নাকাটি, এত মানববন্ধন, এত অনশন করেছে, তা তিনি সরকার কোনো, আমাদের ফেসিস্ট সরকারে কোনো এটা চোখেই দেখেনি। 45 লক্ষ লোক দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। আর এমডি স্যারকে জেলে রেখে আমরাও জেলেই ছিলাম, বাইরে বিভিন্ন কথা শুনেছি, মানুষেরা বিনিয়োগ করেছি। মানে আমাদের বিশ্বাস ছিল বিনিয়োগকারী এমডি স্যার ফিরে আসলে সব বিনিয়োগকারী টাকা ফেরত পাবে। এখন আমরা এই মাল্টিপারপাসের কার্যক্রম শুরু হয়েছে, আমরা হালনাকা শুরু করেছি। আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা লাভসহ বিনিয়োগকারী টাকা দিতে পারবো। মানে কার্যক্রম যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, ঠিক আছে, প্রতিষ্ঠানকে আইনের ভাবে কার্যক্রম যদি শুরু করা হয়, মানে সঠিকভাবে কাজ করতে হয়, তাহলে এমডি স্যারে আমাদের লাভ বিনিয়োগকারী ফেরত দিতে পারবে, কেউই দিতে পারবে না। এমডি স্যার ছাড়া আমরা বিশ্বাস করি না কেউ এই টাকা ফেরত দিতে পারবে। আমাদের বিশ্বাস আছে এই রফিকুল আমিনের হাতেই আমরা বিনিয়োগের টাকা ফেরত নেব ইনশাল্লাহ। দর্শক আপনারা শুনছেন যেমনটি বলছেন, এখানকার যে সকল সদস্যরা রয়েছেন, আমরা এক এক করে তাদের সঙ্গে একটু কথা বলে এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিষয়টি একটু জানার চেষ্টা করছি। যদিও এখানে আরো বেশ কয়েকজন রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু কথা বলবো যে শুরু থেকে একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন, আসলে প্রতিষ্ঠানের সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে? আমি এসেছি বীরপুর থেকে। আমি একটা চাকরি করি একটা এনজিওতে। আমি আমার অফিস ছিল আগে স্কাউট ভবনে, যেখানে ডেস্টিনির অফিস ছিল, এবং এখানে তাদের কার্যক্রম দেখে আমার খুব ভালো লেগেছিল, যার জন্য ইনভেস্ট করেছিলাম। অনেক কষ্ট হয়েছে আমাদের, তারপরও এখন আমরা আশার বুক বেঁধে আছি যে আমরা হয়তো কিছু পাবো। এবং আমাদের এই ডেস্টিনি কার্যক্রম যেভাবে শুরু হয়েছে, আশা করি আমরা যারা ভুক্তভোগী ছিলাম এখন একটা আশার আলো দেখছি। হয়তো অল্প দিনের মধ্যেই আমরা ভালো একটা কিছু আশা করি তাদের কাছ থেকে। এবং কর্মকর্তা যারা আছে তারা খুবই আন্তরিক, আমরা আসছি তাদের কাছে, আমাদের কাগজপত্র নিয়ে তারা সেগুলো অ্যাকসেপ্ট করতেছেন, এবং এইটা যাতে করে আরো ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা হোক। আমরা এর ভবিষ্যৎ আরো উজ্জ্বল কামনা করি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছেন যে হালনাগাদ করার জন্য একজন সদস্য এসেছেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আমরা এখন একটু কথা বলবো যে হালনাগাদ কাজের যে কার্যক্রমের যে একজন অফিসার কিন্তু এখানে রয়েছেন, আমরা একটু কথা বলবো। ভাই, আপনার কাছ থেকে একটু বলতে চাই যে আসলে যারা এখনো পর্যন্ত হালনাগাদ করেননি তাদের কি কি করতে হবে, এবং অনলাইনে করতে হলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের কোনো বাধা রয়েছে কিনা অনলাইনে কাজ করার জন্য, এবং সরাসরি যদি আসতে হয় তাহলে মানে কিভাবে খুব অল্প সময়ের ভিতরে আসা যায়, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই, বা কি প্রক্রিয়া রয়েছে। ধন্যবাদ আপনাকে। এখানে কতজন সদস্য রয়েছে এবং এখন পর্যন্ত কেমন এখানে আপনার ফর্ম ফিল আপ করছে?
ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে সবাইয়ের যে আন্তরিক যে সহযোগিতাটা আমাদের জায়গা থেকে অব্যাহত আছে। আমাদের প্রত্যেকটা সহকর্মীরা আমরা সবাইকে সহযোগিতা করতেছি এবং কি তারাও যে তথ্যগুলো নিয়ে আসতেছে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করতেছি এবং কি আমাদের এই মুহূর্তে অধিদপ্তর সমবায় অধিদপ্তর থেকে 10,000 ম্যাক্সিমাম 10,000 লোকের যেই হালনাগাদের কার্যক্রম যেটা সেটা নিয়ে আমরা কাজগুলো করতেছি এবং আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার মানে স্ব অবস্থান থেকে আপনার হালনাগাদ করার সুযোগ আছে। যারা এই বিষয়গুলো বুঝতেছে না তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করতেছি। আচ্ছা, মানে খুব সংক্ষিপ্ত আকারে কিভাবে অনলাইনে এই কাজগুলো তারা করতে পারে? আমাদের ওয়েবসাইট আছে www.dmcsl.org। এই ওয়েবসাইটে ঢুকে একদম স্ব অবস্থান থেকে আপনার এখানে হালনাগাদটা সবাই করতে পারবে। এখানে সঞ্চয় আমানত নামে একটা অপশন আছে, এটা ওখানে আপনার মানি রিসিপ্ট দেখে ওখানে তথ্যগুলো দেওয়ার পরবর্তীতে আরেকটা অপশন আসবে, সেটা ওই তথ্য হালনাগাদ। হ্যাঁ, তথ্য হালনাগাদ এবং কি সঞ্চয় আমানত এই দুইটার মাধ্যমে কিন্তু আমাদের ডাটাগুলো সব করে দিতে এখানে সদস্য নাম্বার, ডিস্ট্রিবিউটেড আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ, তারপরে মাতার নাম, পিতার নাম, এই যে এতটুকু মোবাইল নাম্বার, এইসব এই তথ্যগুলো দিলেও কিন্তু তার প্রাইমারি লেভেলের সরাসরি অফিসে যদি আসে তাহলে কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? হ্যাঁ, অফিসে আসার সময় ভোটার আইডি কার্ড আর হলো মানি রিসিটের একটা কপি নিয়ে আসলে চলবে। যদি যারা বুঝবে না তারা আমাদের অফিসে আসলে সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ পাবে। দর্শক, আপনারা শুনছেন আমরা কথা বলছিলাম যে একজন অফিসারের সঙ্গে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে সাবেক সরকারের শাসন আমলে যদিও দীর্ঘ 1 যুগের অধিক সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল, যদি এই প্রতিষ্ঠানের 8.5 লক্ষ সদস্য রয়েছে এবং সেই সদস্যদের নতুন করে হাল নাগাদের কাজ শুরু হয়েছে পরিপূর্ণভাবে এবং যারা সরাসরি অফিসে এসে হাল নাগাদের কাজ করতে পারবেন না তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে অনলাইনের, সে অনলাইনেও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে এবং যারা সরাসরি অফিসে এসে এই হাল নাগাদের কাজটি করতে চান এবং তারাও কিন্তু সরাসরি অফিসে এসে যোগাযোগ করে এই হাল নাগাদের কাজটি করতে পারবেন। আমরা এখানে একটু শুরু থেকে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রতিষ্ঠানের সঙ্গে আপনার কি ধরনের সম্পর্ক রয়েছে বা আসলে প্রতিষ্ঠানের প্রতি আপনার কেমন ভালোবাসা রয়েছে? প্রথমত আমি প্রতিষ্ঠানের একজন সদস্য এবং মাল্টিপারপাসও আমার অনেক বিনিয়োগ আছে। আমি একজন বিনিয়োগকারীও এবং আমি একজন ডিস্ট্রিবিউটর। আজকে আপনি হাল নাগাদ করতে এসেছেন এখানে? জি, আমি আমার নিজেরটা, আমার ওয়াইফেরটা এবং আমার বন্ধু বান্ধব সবারই হাল নাগাদ করার সহযোগিতা করতেছি। দর্শক, আপনারা শুনছেন, অর্থাৎ এখানে যারা এখনো পর্যন্ত হাল নাগাদ করেনি তারা এই হাল নাগাদ করার জন্য অনেকেই সরাসরি অফিসে আসছেন, আবার অনেকে অনলাইনে কিন্তু এই হাল নাগাদের কাজ করে যাচ্ছেন। আমরা আরো একজন অফিসারের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যারা যে এখনো পর্যন্ত হাল নাগাদ করেননি বা কত সময়ের ভিতরে হাল নাগাদটি করতে হবে এবং কি কি কার্যক্রম ব্যবস্থা রয়েছে অনলাইনে, সেই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ ভাইকে। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের একজন সদস্য। তো আমরা বিগত দিন ভালো ছিলাম এবং 2011-12তে আমি লভ্যাংশ পেয়েছি, বাট হঠাৎ করে 2012 সালে একটা অদৃশ্য শক্তি এসে আমাদের ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বাট দীর্ঘ 1 যুগ পরে আমাদের এমডি চেয়ারম্যান আমাদের নিকট ফেরত আসছে। আমরা বিগত দিন ভালো ছিলাম এবং মাঝখানে প্রায় 1টি যুগ আমরা একটা অদৃশ্য শক্তির কাছে আমরা পরাজিত হয়েছি, বাট আমাদের সত্য জয় হয়েছে। আমরা এমডি এবং চেয়ারম্যানের কাছে আমাদের এই মাল্টিপারপাস আমরা নিরাপদ মনে করি। আমরা বর্তমান গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই যে এমডি এবং চেয়ারম্যানকে আমাদের এমডি চেয়ারম্যানকে জামিন দিয়েছে। আমরা তারা যেন আমাদের ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে সম্পত্তিগুলি বিভিন্ন জায়গায় বাজেয়াপ্ত বা বিভিন্ন জায়গায় ব্লক হয়ে আছে, এগুলো যেন আমাদেরকে অতি দ্রুত আমাদের হাতে যেন বুঝিয়ে দেয় এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যেন খুলে দেয়, আমরা যাতে গ্রাহকের টাকা আমরা সঠিক সময় যেন আমরা দিতে পারি। ধন্যবাদ। দর্শক, শুনছেন আপনারা, আমরা আপনাদেরকে একটু এই অফিসের লোকেশনটা একটু বাইরের লোকেশনটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই ডেস্টিনি
লিমিটেডের যে অফিসের যে লোকেশনটা, সেই লোকেশনটা আমরা আপনাদেরকে একটু সরাসরি ওটা দেখানোর চেষ্টা করছি। যে আপনারা বাইরে দেখতে পাচ্ছেন যে একটি ভবন রয়েছে, অর্থাৎ এই ভবনটি হলো স্কাউট ভবন। এই ভবনের অপর সাইডে যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রয়েছে, এবং তার পাশে আরো একটি ভবন রয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়কর বিভাগ কর অঞ্চল 16, অর্থাৎ এই ভবনটির সামনেই অপর সাইডে যে ভবনটি রয়েছে সেই ভবনেই কিন্তু এই ভবনে কাজ চলমান রয়েছে। এবং তার সাইডের যদি একটু ভবনের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় স্কাউট ভবন, সেই ভবনের অপর সাইডে তার সামনাসামনি একটি ভবনের নতুন কাজ চলমান রয়েছে, এবং সেই ভবনের সাথেই কিন্তু এই ভবনটি রয়েছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যারা আপনারা দূর দূরান্ত থেকে চীনে আসতে পারেননি তাদের জন্য সব থেকে সংক্ষিপ্ত আকারে যে সুযোগটি রয়েছে, পল্টনের মোড় থেকে অর্থাৎ কাকরাইলের মোড়ে আসলে ডান পাশে মোড় দিলে সামান্য কিছুটা সামনে আসলে তার অপর সাইডে আপনারা দেখবেন জাতীয় স্কাউট ভবন, অর্থাৎ তার অপর সাইড অর্থাৎ তার সামনাসামনি যে ভবনটি রয়েছে যে সাহারাত সেন্টার, সেই সাহারাত সেন্টারের কিন্তু লিফটের 7 তলায় এই 7 তলায় এখানে কার্যক্রম চলমান রয়েছে। আমরা এখন আরো একজন একটু অফিসারের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সকল সদস্যরা হালনাগাদ করতে এসেছেন বা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, বা যারা এখনো পর্যন্ত জানেননি এই হালনাগাদ করতে হলে কি কি প্রয়োজন এবং কি প্রক্রিয়াধীন রয়েছে, অনলাইনে করতে হলে কোনো সমস্যা আছে কিনা, বা সরাসরি অফিসে করতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে, এই বিষয়টা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আজম আলী, আমি ডেস্টিনি মাল্টিপারপাসের সাবেক সম্পাদক এবং বর্তমান কমিটিতে অ্যাডক কমিটিরও আমি সদস্য। তা আমরা বর্তমানে হালনাগাদ করার জন্য আমরা আগামী 3 তারিখ পর্যন্ত একটা ডেট দিয়েছি। এই ডেট পর্যন্ত আমাদের লাস্ট ডেট, আমরা হালনাগাদ করব। তা আমরা ইচ্ছা করলে অনলাইনে খুব সহজে আমাদের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যেও আপনারা নিজের বাসায় বসে থেকে আমাদের এখান থেকে আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, যে কোনো ওয়েতে হোক আপনারা অনলাইনে আপনারা এই হালনাগাদটা করতে পারবেন। এখানে তথ্য প্রয়োজন আছে আপনার ডেস্টিনির দিন নাম্বার, নিজের নাম, আমাদের ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আমাদের মেম্বার আইডি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার, নমিনির নাম, এইভাবে করে আমরা 8টা তথ্য এখানে দেওয়া আছে। আপনারা এই 8টা তথ্য পূরণ করলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, এবং টাকাটা আপনারা যখন জমা দিবেন আমাদের সার্ভারের একটা বিকাশে, সেখান থেকে আপনারা আপনার নিজের মোবাইল থেকে আপনি আমাদের এই মানি রিসিপ্টটা প্রিন্ট করে নিতে পারবেন। এই সুবিধা এখানে আছে। এখন হোক আর 1 মাস পর হোক, যখন খুশি তখনই আপনি মানি রিসিপ্টটা প্রিন্ট করতে পারবেন। এই হলো আমাদের এখানকার সুবিধাটা অনলাইনে। আর সরাসরি যদি কেউ অনলাইনে কাজ করতে না পারেন, আমাদের কাছে সরাসরি এখানে এসেও আপনারা হেল্প নিতে পারেন। আমাদের এখানে কিছু ভলান্টিয়ার সার্ভিস আমরা সকলে দিচ্ছি, সেই জন্য আমাদের কাছে সহযোগিতা নিয়ে এখানে অনেকে আজকেও করছে, গতকালও করছে, কয়েকদিন থেকে করতেছে, আপনারা সহযোগিতা নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো সাহারা সেন্টার লেভেল 7। এখানে আমাদের নিজস্ব 6টা ফ্লোর আছে। কারণ আপনারা জানেন যে আমাদেরকে বিগত 2012 সনে মামলা করে আমাদেরকে 2012 সন থেকে আমরা এই অফিস আদালতগুলো আমাদের সব বন্ধ থেকে আমাদের অফিসের অনেক দরজায় গাছ অনেক লম্বা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আজকে 12 বছর পরে আমাদের এই অফিসগুলো খোলা হইলো। সরকারে আমাদেরকে, বর্তমান গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করবে, আমরা এটা আশাবাদী, যেহেতু আমরা উদ্যোক্তা। কারণ আমরা দুদকে মামলা করার পূর্বে হয়তো আগামী বছর থেকে আবার আমরা ডিভিডেন্ড দিবে, আমরা এটা খুব আশাবাদী। কারণ আমাদের সম্পদ যেখানে
আমাদের সম্পদের ভ্যালু অনেক বেড়ে গেছে। আমাদের সকল সম্পদ আমাদের সমিতির নামে ক্রয় করা, অতএব আমাদের সম্পদের ভ্যালু বেড়ে গেছে। আমাদের সমিতির কোনো সমস্যা নাই। আমরা এখন সরকারের বর্তমান এই সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। আমরা সমবায় সমিতি, আমরা যেন আমাদের অনাগত ভবিষ্যৎ দিনগুলা যেন সরকার আমাদেরকে সহযোগিতা করে। আমরা এখানে অনেকে ডিম বেচে 500 টাকা রাখছি, অনেকে গরু বেচে, অনেকে ছোট ছোট ব্যবসা চালায়, অনেকে রিক্সা চালায়। আমরা এখানে 1000 টাকা শেয়ার কিনছি, 10,000 টাকা শেয়ার কিনছি। আমাদেরকে সরকার সহযোগিতা করবে। সমবায় সমিতি এটা একটা বাংলাদেশ সরকারের বড় প্রতিষ্ঠান। আমরা সরকারের কাছে খুব আশাবাদী। জানতে চাই যে আমরা জানি এই প্রতিষ্ঠানের সদস্যের সংখ্যা 8.5 লক্ষ, এবং তাদের নতুন করে হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে, এবং সেই কার্যক্রমের সকল কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে, 3 তারিখ পর্যন্ত থাকবে। যারা নতুন করে যদি সদস্য হওয়ার ইচ্ছুক বা ইচ্ছা যদি থাকে, বা তারা নতুন সদস্য যদি আসতে চায়, সেই ক্ষেত্রে কোনো নতুন কোনো বার্তা রয়েছে? সেই ক্ষেত্রে যদি আমাদের বর্তমান অ্যাডক কমিটির সভাপতি শফিকুল ইসলাম সাহেব, উনি জয়েন্ট রেজিস্ট্রার সাহেব, সমবায় অধিদপ্তরের, যদি ওনার বরাবরে যদি কেউ আবেদন করে, কেউ যদি বাদ পড়ে, সেই ক্ষেত্রে হয়তো সে বিবেচনা করবে। আবার যারা মানে এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এবং যারা নতুন করে আসতে চায়, যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে ইতিপূর্বে যুক্ত হন নাই, তারা নতুন করে আমাদের এখান থেকে শেয়ার কেনার কোনো সম্ভাবনা বর্তমানে নেই। নতুন করে আসার কোনো সম্ভাবনা নেই, না। জাস্ট যারা এই প্রতিষ্ঠানের সদস্য তারাই নতুন করে হালনাগাদ করতে পারবে। জি, নতুন করে এখানে এসে হালনাগাদ করবে কেন? আমরা তো তাদের কাছে শেয়ার বিক্রি করার সম্ভাবনা এখন বর্তমানে নাই, যেহেতু ব্যবস্থাপনা কমিটি এখনো নির্বাচন করার পর ব্যবস্থাপনা কমিটি গঠন হবে, এখনো ব্যবস্থাপনা কমিটি নেই। এটা যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি ইনশাল্লাহ। কারণ দেখেন, এই 12 বছর পরে অফিস খোলার পরে আমরা নিজেরা, আমাদের এই সভ্য ভাইয়েরা এবং বোনেরা নিজেরা এসে অফিস পরিষ্কার করতেছি। আমাদের এখানে ভলান্টিয়ার সার্ভিস আমরা পর থেকে দিচ্ছি, তবে যথেষ্ট সাড়া পাচ্ছি। অনেক ভাই অনেক আবেগ নিয়ে কান্নাকাটি করছে যে 12 বছর পর নিজের প্রতিষ্ঠানে এসে আজকে চেয়ারে বসতে পারলাম। কারণ এটা 12 বছর দুদকের মামলার কারণে আমরা এখানে বসতে পারিনি। হ্যাঁ, তো এই আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন, আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। সেই বিষয়টি হলো যে নতুন করে কোনো সদস্য যুক্ত হওয়ার আর কোনো সুযোগ নেই। অর্থাৎ যারা আগের থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা সদস্য রয়েছেন 8.5 লক্ষ, সেই সকল সদস্যদের যে নবায়ন, যে হালনাগাদের যে কার্যক্রম, সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা আরো একজন একটু সদস্যের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে হালনাগাদ করতে এসে কোনো সমস্যা হয়েছে কিনা, এই বিষয়টা বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ডেস্টিনি যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এটা আমাদের বন্ধ হওয়ার পরে আমরা এই অফিসের আসলে কার্যক্রম করার জন্য একসময় এখানে ঘোর অন্ধকার ছিল, যেহেতু আমাদের বিদ্যুৎ লাইন ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা মোমবাতি জ্বালিয়ে এখানে কাজ করেছি, যেহেতু আমাদের প্রাণের প্রতিষ্ঠান 12 বছর অবরুদ্ধ ছিল। জেএফডিও চেয়ারম্যান স্যার কারাগারে থাকার কারণে আমরা আসলে অনেক কিছুই হারিয়েছি, আর সেটা আমাদের এখন সুদিন ফিরে আসছে, যে আজকে আমাদের সেই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে আলো জ্বলছে, আমাদের সুদিন আসছে। তাই সবার কাছে দোয়া কামনা রইল। দর্শক, আপনারা শুনছেন, আমরা একজন তাদের ডিস্ট্রিবিউটরের সঙ্গে একটু কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে দীর্ঘ 12 বছরের অধিক সময় এই প্রতিষ্ঠানটির আলো কিন্তু একেবারে বন্ধ ছিল, এবং যেমনটি বলছেন যে
যেমনটি বলেছেন যে সাবেক সরকারের শাসন আমলে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম কিন্তু খুব বন্ধ করে দিয়েছিলেন। সাবেক সরকারের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাদের কোণঠাসার কারণে কিন্তু এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের পরে কিন্তু এই প্রতিষ্ঠানটির কার্যক্রম নতুন করে আবার চলমান রয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের 8.5 লক্ষ যে সকল সদস্য রয়েছেন তাদের নতুন করে হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত এই হালনাগাদের কার্যক্রম করতে পারেননি সরাসরি এসে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, সেটি অনলাইনের মাধ্যমে আপনারা সেই হালনাগাদের কার্যক্রম করতে পারবেন, সেই ব্যবস্থা এই প্রতিষ্ঠানটি করেছেন। এবং যারা অনলাইনে করতে পারবেন না তারা সরাসরি অফিসে এসে হালনাগাদের কার্যক্রম তারা আপনারা করে যেতে পারবেন। এমনটি কিন্তু এখানকার যে সকল অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার পর তারা এমনটি কিন্তু বলেছেন। তো সবকিছু মিলিয়ে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যেই অন্যতম যে শাখাটি রয়েছে সেই শাখা থেকেই ছিল আমার কাছে সর্বশেষ।